নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আজকে আমাদের 10 বছরের অ্যানিভার্সারি। আর আজকের দিনেই দুজনকে শপথ করেছিলাম একসাথে সারা জীবন যাব। আজ আমার বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন 10 বছর পূর্ণ হলো। তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। সকালবেলা উঠেই আগে মাম্মামের দুধটা রেডি করে নিচ্ছি, কারণ মাম্মাম যাবে স্কুলে। আর আজকে সকালের ব্রেকফাস্টে আজকে সবার পছন্দের আমি বানাচ্ছি বাটার ব্রেড। এটা তো সকলে খুব পছন্দ করে। আমার তো দুধ চায়ের সাথে প্রচণ্ড ভালো লাগে। এখানে আমার চা হয়ে গেছে। আজকে কিন্তু চায়ের আড্ডায় আমি শুধু একা না, শাশুড়ি মাও কিন্তু যোগ দিয়েছে। এই যে চা নিয়ে চলে এসেছি, পরে শাশুড়ি মা বলছে যে আমিও চা খাবো। সকালবেলা উনি তাড়াতাড়ি চা খেয়ে নেয়, আমি পরে খাই, সেই জন্য একসাথে আর চা খাওয়া হয় না। তোমরা সকলে আমার কাছে অনেক প্রশ্ন করেছিলে, তো আমি এক এক করে উত্তর দেব। তো যে কমন প্রশ্নটা আমি সবসময় পাই সেটা হচ্ছে সম্পর্ক কিভাবে তুমি টিকিয়ে রাখো, বা সম্পর্কের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে তুমি কিভাবে সেটা ম্যানেজ করো। তোমার সংসার জীবনের গল্প কিছুটা শেয়ার করো দিদি। আমার সংসার জীবনের গল্প বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তবে সংক্ষেপে বলতে গেলে আমার সংসার জীবন অনেকটা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে। আর সম্পর্ক মজবুত থাকলে দুজন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ঠিক পার করে নেওয়া যায়। তো আমি বলবো সবথেকে মূল হচ্ছে তোমার সম্পর্কের গোড়া। সেটা যদি মজবুত হয় তাহলে সংসার জীবনে বা সাংসারিক জীবনের যে প্রবলেমগুলো খুঁটিনাটি আছে ওগুলোকে জাস্ট তুচ্ছ করে দেওয়া যেতে পারে। আমার মনে হয় সেগুলোকে আর প্রবলেম বলে মনেই হবে না। শুধু জাস্ট দুজনের পাশে থাকা এবং সুখ দুঃখকে ভাগ করে নেওয়া। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি অনেক দিন তো তোমার বাড়ি যাওনি, দেখতে পাই না। আর হ্যাঁ, তুমি কোন শ্যাম্পু এবং সিরাম এবং হেয়ার মাস্ক ইউজ করো? অবশ্যই শেয়ার করব। আমি ইউজ করি ম্যাট্রিক্সের শ্যাম্পু, কন্ডিশনার এবং সিরাম। আর আমার চুল স্মুথনিং করার পর থেকে কিন্তু এইটা কন্টিনিউ চলছে এই 3 বছর। আর আমি অনেক দিন মায়ের কাছে যাই না, কারণ মা অর্ধেক সময় দিদার বাড়িতে থাকে। আর আমার এই সংসার জীবনে বিশেষ করে মাম্মামের পড়াশুনো শুরু হয়ে যাবার পর থেকে আমি না একদমই সময় পাই না মায়ের কাছে যাওয়ার। বিউটি টিপস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই তোমার নামটা জানিও। ইয়ানা সরকার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আমার নাম রিনা না, আমার নাম ইয়ানা, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ। আগের ব্লগে হয়তো আমি এটা খুব ভালোভাবে নোটিস করিনি তোমার নামটা, তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে দেবী পাল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগছে দিদি, তুমি সুন্দর করে ভিডিও বানাও, তোমার বাড়ির ছোট নতুন বউকে দেখি না কেন, আমার নাম দিয়া। তো থ্যাংক ইউ দিয়া, এইভাবে আমার পাশে থেকো। আমাদের একটা বাড়ির নিচেই না আমাদের সমস্ত ফ্যামিলি, মানে প্রায় 4 থেকে 5টা ফ্যামিলি আমরা এক ছাদের নিচে থাকি। তবে এখন সময়ের সাথে সাথে সবাই যে যার মতন দূরে দূরে বাড়ি করেছে, তো আমার দেওর এবং দেওরের বউ সেখানেই থাকে, ওই জন্যই দেখাতে পারি না। নমনীতা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমার সুন্দর করে কথা বলা আর কাজ করা দেখে খুব ইমপ্রেস হই। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রুষা পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ পাখি, এইভাবে আমাকে কমেন্ট করো এবং পাশে থেকো। আজকে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর বলতে আমার যেগুলো প্রয়োজন সেগুলোই আছে। আর অনেকের কাছে হয়তো আরও প্রোডাক্ট থাকে, তবে আমার কাছে এগুলো অনেক বেসিক যে জিনিসগুলো স্কিন কেয়ারের জন্য প্রয়োজন আমি সেগুলো ইউজ করি। আমার কাছে মনে হয় একের অধিক কেনা ওটা হচ্ছে তোমার মানি ওয়েস্ট। তো যতটা প্রয়োজন ততটাই কিনি, এবং কিছু পিয়ারে পেয়েছিলাম তো সেগুলোও আছে। এদিকে আমাকে কমেন্ট করেছে মামনি, লিখেছে তুমি কি কি এক্সারসাইজ করতে অবশ্যই কমেন্টে জানাও এবং শেয়ার করো। অবশ্যই শেয়ার করব, এবং এক্সারসাইজের সাথে সাথে একটা হেলদি ডায়েটও কিন্তু তোমার দরকার। যারা হাউসওয়াইফ আছি তারা কিন্তু নিজের জন্য সময় একদমই বার করতে পারি না, বিশেষ করে একটা বেবি হয়ে যাবার পরে। তবে আমি তার মাঝেও, মানে আমার মাম্মাম যখন ছোট ছিল, গত বছর থেকে আমি ডায়েট এবং এক্সারসাইজ করা শুরু করি। একটা বছর পরে গিয়ে আমি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছি। আমি নিজেকে অনেকটা হালকা মনে করি। আর এক্সারসাইজ এবং ডায়েট এটা কিন্তু একটা হেলদি এবং লং প্রসেসিং, যেটা তুমি যত করবে তত তোমার শরীর ভালো থাকবে, মন। তোমাদের বেশ কিছু কমেন্ট এখনও পড়া বাকি আছে, তার আগে বলে দেই আজকে যেহেতু আমার অ্যানিভার্সারি, সেই জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া তো হবেই। প্রত্যেক বছর অ্যানিভার্সারি নিয়ে আমরা খুব একটা হই হই করি না। মনে হয় হাজব্যান্ড ওয়াইফের ভালো সম্পর্ক বা ভালো মুহূর্তগুলো পার্সোনালভাবেই সেলিব্রেট করা উচিত। এবার অনেকের সাথে আমার মতের মিল নাও হতে পারে, তবে আমার অভিজ্ঞতা দিয়ে আমার 10
বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে নিজেদের সম্পর্ক, নিজেদের ভালো মুহূর্ত, নিজেদের ভালো সময়গুলো একটু স্পেশাল রাখা উচিত। এখন সোশ্যাল মিডিয়া যুগ, সবার হাতে ফোন এবং সবাই ব্লগ বানাতে ভালোবাসে এবং ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আমার মনে হয় এগুলো না করাই ভালো। তুমি যেটা ভালোবাসো করতে, তোমার যেটা ফ্যাশন, তুমি সেটাই করো এবং নিজেদের সম্পর্কগুলো একটু গোপনে রাখো। এতে করে মানুষের নজর লাগবে না এবং তোমাদের একটা হেলদি রিলেশন থাকবে। এই সোশ্যাল মিডিয়া কতদিন থাকবে কি থাকবে না আমি জানি না, তবে আমার যে জীবনসঙ্গী তাকে নিয়ে আমার সারা জীবন থাকতে হবে, তাই আমি তাকে সবসময় গার্ড এবং আমাদের দুজনের ভালো মুহূর্তগুলো আমি কখনোই সোশ্যাল মিডিয়া কেন, আমি আমার আশেপাশের মানুষকেও জানতে দিই না। কারণ মানুষের নজর কিন্তু অনেক ভয়ঙ্কর এবং মানুষের নজরেই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায়, তাই না? এদিকে আমাকে কমেন্ট করেছে ফারুক সরকার অ্যাকাউন্ট থেকে তোহা, আমাকে কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট প্লিজ রিপ্লাই দিও, আমার নাম তোহা। তো থ্যাংক ইউ তোহা, এইভাবে আমার পাশে থেকো। এদিকে আমাকে কমেন্ট করেছে সুনিতা, প্লিজ আমার কমেন্টটা পড়ো। রূপকথা, তুমি সবসময় সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও করো, একদিন রাত পর্যন্ত ভিডিও দেখতে চাই, আমার নাম সুনিতা, প্লিজ আমার নামটা নিও। তো থ্যাংক ইউ সো মাচ সুনিতা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। এখন রান্নাবান্না সেরে এখন যাব আমি স্নান করতে। এখন কিন্তু বাজে প্রায় 1:45 আর এখন আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি একটু স্মাইল করো, দেখবে নিজের মধ্যে অনেক পজিটিভিটি বাড়বে। আর এইভাবেই আমি প্রত্যেক দিন নিজেকে নতুনভাবে চেনার চেষ্টা করি। বধূদের লইয়া বিদ্ধ করে লক্ষ্মীব্রত, হিংসাদের স্বার্থভাব হইল তিরোহিত, মা লক্ষ্মী করেন তা। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য তাড়াতাড়ি করে স্নান পুজো করলাম, লক্ষ্মীর পাঁচালিটাও পড়লাম। মামাম স্কুল থেকে চলে এসছে আর তার মধ্যে কিন্তু আমি ছাদটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম। ছাদে আসলে এই গাছগুলোর সাথেই আমার সময় কেটে যায়। সন্ধেবেলা দুজনে একটু বেরিয়েছিলাম। আজ আসি তাহলে, টাটা।